নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি ব্লগটা আরম্ভ করলাম একদম মেলার সাঁওতালি নাচ থেকে। তো আজকে আমি এসেছি জামশেদপুরের বিখ্যাত টুসু মেলা, রিগেল ময়দানে হয়, গোপাল ময়দানে। তো দেখতে থাকো তোমরা, আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখো সবাই কি সুন্দর নাচ করছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর পুরো মাঠটার মধ্যে এমনি সবাই গোল গোল করে নাচ করছে। তো পুরো মাঠটা আমি তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না, কারণ অনেকটা এরিয়া, অনেকটা বড়। এই মেলাটা প্রত্যেক বছরই হয় জানুয়ারির 21 তারিখে। অনেক বড় করে পালন করা হয় সাঁওতালি মেলা, এটা টুসু মেলা। তো আমাদের যেমনি দুর্গা পুজো, ওদের টুসুটা সবথেকে বড় উৎসব। তো চলো টুসুগুলো দেখাই। এই দেখো, এগুলোকে টুসু বলে, অনেকজন আমাকে জিজ্ঞেস করে টুসু মানে কি। তো এই দেখো টুসু, এগুলো কত লম্বা লম্বা, দেখেছো কত বড় বড় টুসু এসেছে। আর এই দেখো পুরো ময়দানটা আমি ঘুরে দেখাচ্ছি, অনেক লোকজন, অনেক ভিড় আছে। এই জায়গাটা তোমরা অনেকবারই দেখেছো আমার ব্লগে। এর আগেও যে ফ্লাওয়ার শোতে এসেছিলাম এই মাঠের মধ্যেই হয়েছিল, তার আগের একটা মেলা এখানেই হয়েছিল। তো এই মাঠটাতে প্রত্যেক মাসে কিছু না কিছু মেলা হয়। তো দেখতে থাকো তোমরা, টুসুগুলো কি সুন্দর বড় বড়। এই দেখো, এই ধরনের প্যান্ডেলের জন্য বানিয়ে কি সুন্দর প্রতিমা রেখেছে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো টুসুগুলোতে। তো এগুলোর ভিতরে টুসু প্রতিমা আছে। দেখো সবাই কি সুন্দর নাচ করছে ঢোল বাজিয়ে বাজিয়ে। আর এখানে ছৌ নাচের দল এসেছে, ওই দেখো মুকুট করে করে নাচ করছে। রাত্রিবেলা ছৌ নাচ হবে, এখানে প্রোগ্রাম হয় নানা রকমের। অনেক রকম প্রোগ্রাম হয় সারা রাত। দেখো ছৌ নাচে কত সুন্দর মুকুট করে করে নাচ করছে, পুরো মাঠের মধ্যে নাচ করছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই দেখো টুসুর প্রতিমা। এই দেখো এইখানে কি সুন্দর লাগছে, পুরো লাইট দিয়ে সাজিয়েছে, একদম যেমন আমাদের দুর্গা ঠাকুর দেখতে যাই তেমনি কি সুন্দর লাগছে। এই দেখো প্যান্ডেলের যেমনি অনেকগুলোই বানিয়েছে, সবগুলোর মধ্যেই টুসু আছে। তো আমি আর অত ভিতরে যাচ্ছি না, দেখো অনেক ভিড় আছে, যেতে পারবো না আর। তো লোকে একদম ভর্তি, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় আছে।
এই দেখো ঘরে এসে আমি ছোলা আর আলু সিদ্ধ করেছি, দুপুরে ভিজতে দিয়েছিলাম কাবলি চানা। তো আজকে কাবলি চানার তরকারি বানাবো, তো চলো এখন রান্না করি। তো এই যে প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে আর গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোগুলোকেও একটু ভেজে নিব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আদা রসুনের পেস্ট দিয়েও অল্প ভেজে নিয়েছিলাম আমি। সামান্য নুন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, তাইলে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গলে যাবে। বেশি নুন দেব না, কারণ ছোলা আলু সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। তো এরপরে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মেলার থেকে আসতে দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি এখন রান্নাটা করে নিচ্ছি, বাচ্চারা খেয়ে নিয়ে ঘুমাবে। তো আজকে মেলার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তোমরা কারা কারা টুসু মেলা দেখেছো বা দেখতে যাও কমেন্ট করে জানাবে। আমি ছোটোর থেকে টুসু মেলা দেখেছি, কারণ আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে বড় হয়েছি আর ঝাড়খণ্ডে আমার বিয়ে হয়েছে। তো দুই জায়গায় টুসু মেলা কিন্তু অনেক হয়। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টেও টুসু মেলা অনেক হয়, তোমার মকর সংক্রান্তির থেকে টুসু মেলা আরম্ভ হয়। তো এখানে প্রত্যেকটা জায়গাতেই টুসু মেলা হয়, আমাদের দেশেও হয়। তো আমি ছোটোর থেকেই দেখেছি। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সিদ্ধ করে রাখা ছোলা আলুগুলো দিয়ে দিলাম। এই দেখো ঝোলটা কি সুন্দর পুরো লাল হয়ে গেছে। এরপর আমি ঢাকিয়ে দেব, ঢাকিয়ে নিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। এই দেখো ঝোলটা পুরো ফুটে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। একটু আমি গ্রেভি রাখবো, তো ঝোলটা আর একটু শুকিয়ে নেব। আর ছোলা আলুর তরকারি করেছি, তো পুরি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি আটা মেখে পুরি বানিয়ে নেব। আমার ছেলেরা খেতে কিন্তু খুব ভালোবাসে ছোলা আলুর তরকারি পুরি, তো তার জন্য আমি এখন পুরি বানিয়ে নিচ্ছি। চলো, এই দেখো আলুগুলোকে খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দিচ্ছি, তাইলে গ্রেভিটা খুব সুন্দর ঘন গাঢ় হবে। এই দেখো ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু ছোলা মশলা দিয়ে দিই, গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, ছোলা মশলা দিলে টেস্টটাও অনেক ভালো লাগে। তো চলো মশলাটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখো ছোলার তরকারি রেডি, কি সুন্দর ঘন ঘন হয়েছে। আর এদিকে আমার ফুলকো ফুলকো লুচিও তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমি বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিই, ওরা ঘুমিয়ে যাবে, সকালে স্কুল আছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।